বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন রোস্টের রেসিপি। এখানে আমি আমার পছন্দ মতো চিকেনগুলোকে কেটে নিয়েছি। এখন ভালো মতো কিন্তু আমি ধুয়ে ওয়াশ করে রেখেছি। মাংসগুলোকে কিন্তু আমি ছুরির সাহায্যে ভালো মতো একটু সাইড দিয়েও কেচে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো রোস্টের সাইজগুলো করে নেবেন। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু 5-10 মিনিটের মতো একটু ম্যারিনেট করে রাখতে পারেন যদি হাতে সময় থাকে। আমি ম্যারিনেট করে রাখবো না, আমি সরাসরি এখন মাখিয়ে চুলায় চলে যাব। চুলায় আমি আগেই তেল গরম হতে দিয়েছি। এখন একে একে সব মাংসের পিসগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে কিন্তু মাংসগুলোকে আমাদের ভাজতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে কালার চলে আসবে তাড়াতাড়ি। আমরা চুলার আঁচটা কমিয়ে মাংসগুলোকে একটু ভালো মতো ভেজে নেব। আমি অফ ক্যামেরায় একবার উল্টে দিয়েছি, আবারও আমি একটু উল্টে দিচ্ছি। আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এই পর্যন্তই রাখবো। এখন যেই তেলে মাংসগুলো ভেজেছি ওই তেলেতেই আমি এখন সব মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব আমার সেই হাতের স্পেশাল মশলাটা। এটা দিলেই আপনাদের রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, মনে হবে বিয়েবাড়ির রোস্টের স্বাদই পাচ্ছেন। এখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, বাদাম, কাঁচামরিচ এবং কিছুটা কিশমিশ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন তেলের সাথে ভালো মতো একটু ভেজে নেব। এই মশলাটাই অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলেই কিন্তু মুরগির রোস্টের স্বাদটা ভালো পাবেন। এখন দিয়ে দিব 2 চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণটা আমরা একটু কমই দিব যেহেতু মাংসটা ভাজার সময় আমরা লবণ দিয়েছি। দিয়ে দিব 1 চামচের মতো জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন এগুলাই ভালো মতো এই মশলার সাথে একটু ভেজে নেব। অবশ্যই মশলাগুলো একটু সময় হাতে নিয়ে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেবেন। যখন দেখব মশলার গায়ে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো কমপ্লিট। চুলার আঁচটা কমিয়ে কিন্তু আমরা মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেব, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন আমরা চিকেন দিয়ে দিব। ভালো মতো এখন চামিচ দিয়ে রোস্টের পিসগুলোকে ভালো মতো মশলার সাথে একটু মাখিয়ে নেব। আমরা এখন কিন্তু কোনো পানি অ্যাড করব না, ভালো মতো এই মশলার সাথে চুলার আঁচটা কমিয়ে ভালো মতো একটু ভেজে নেব। আমি 10 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে কিন্তু মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন 2 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখন 2 কাপ পরিমাণ লিকুইড দুধটাও দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা একটু বাড়বে। দিয়ে দিব 1 চামচ টমেটোর সস। দিয়ে এখন ভালো মতো ঢাকনা মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিব। দশ মিনিট পর ফিরে আসলাম।
এই তো এখন সবগুলা মাংস একটু ভালো মতো উল্টে দেব। আর 5 মিনিটের মতো রান্না করব আমরা। যেহেতু আমাদের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, এই তো ফিরে আসব কিছুক্ষণ পরেই। এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি ঝোলটা 10 মিনিটের মতো শুকিয়ে ফিরে আসলাম। দেখুন দেখতে কত সুন্দর এবং কত লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু আপনাদের সাথে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা শেয়ার করলাম। বেশি কোনো কিছু লাগে না, শুধু একটু ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রোস্টের রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আপনারা রান্না করে কমেন্টে আমাকে লিখে পাঠাবেন। আবারও শেষ সময় আপনাদের সাথে একটা কথা বলতেছি যে যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। এবং যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।